প্রবল গরমের হাত থেকে বাঁচতে এসি কেনার পরিকল্পনা করছেন? এসি কিনতে যাওয়ার আগে যে 5টা বিষয় জানা থাকলে এসি কিনে কখনোই ঠকবেন না আপনি। এসি কেনার আগে যে বিষয়গুলো জানতে হবে সবার আগে: ইনভার্টার এসি কিনবেন নাকি নন ইনভার্টার? কয়েল কপারের নেবেন নাকি অ্যালুমিনিয়ামের? কত টনের এসি নেবেন আপনি? কোন ধরনের এসিতে বিদ্যুৎ বিল সব থেকে কম আসে? অনেক বাড়িতেই দেখা যায় এসি 1-2 বছর যেতে না যেতেই ঠিকঠাক ঠান্ডা হয় না ঘর। এই টিপসগুলো মাথায় রেখে তবেই যান এসি কিনতে। বিদ্যুৎ বিলও আসবে অনেকটাই কম, এসি টিকবেও অনেক দিন। জানুন। এই মারাত্মক গরমের পরিস্থিতি থেকে বাঁচতে এখন অনেকেই শরণাপন্ন হচ্ছেন এয়ার কন্ডিশনারে। এসি তাই এখন আর বিলাসের সামগ্রী নয়, বরং হয়ে উঠেছে নিত্য প্রয়োজনীয় একটা যন্ত্র। এই নিত্য প্রয়োজনীয় যন্ত্রটি কিনতে গিয়ে আপনাদের মধ্যে অনেকে হয়তো ভুলও করে বসছেন, যার ফলস্বরূপ একদিকে যেমন দেদার ইলেকট্রিক বিল আসছে, ঠিক তেমন ভাবেই অল্প সময়ে এসি খারাপ হয়ে পড়ছে। তাই চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো এসি কেনার সময় কোন কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত, যাতে পরবর্তীতে ঠকতে না হয় আপনাকে। 1. ইনভার্টার এসি কিনবেন নাকি নন ইনভার্টার? যে কোনো শোরুমে গিয়ে যদি আপনি কোনো বিশেষজ্ঞকে এসির প্রসঙ্গে জিজ্ঞাসা করেন, তাহলে লক্ষ্য করে দেখবেন তিনি কিন্তু আপনাকে ইনভার্টার এসি কেনার পরামর্শই দেবেন। আসলে নন ইনভার্টারের তুলনায় ইনভার্টার এসিতে বিদ্যুৎ খরচ অনেকটা কম হয়ে থাকে বলে দাবি করা হয়। তবে আদৌ কি এই বিষয়টা সত্যি? ইনভার্টার এসি কি সত্যিই বাড়ির বিদ্যুৎ খরচ কমাতে পারে? ঘরের তাপমাত্রা অনুযায়ী কাজ করে ইনভার্টার এসি। যদি ঘরের তাপমাত্রা বাড়তে শুরু করে, তখন এসি কম্প্রেসার চালু করে দিয়ে কুলিং বাড়িয়ে দেয় ইনভার্টার এসি। কিন্তু নন ইনভার্টার এসির ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। এসি কতটা কারেন্ট খরচ করবে তা মূলত কম্প্রেসরের উপরেই নির্ভর করে। তাই বলা যেতে পারে ইনভার্টার এসির ক্ষেত্রে বিদ্যুতের খরচ সত্যিই অনেকটা কম। 2. স্মার্ট এসির প্রতি নজর রাখুন। বর্তমানে বিভিন্ন ধরনের স্মার্ট এসি ও বাজারে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এই ধরনের এসি স্মার্টফোন দিয়ে নিয়ন্ত্রণ করা যায়, কারণ এগুলিতে থাকে স্মার্ট ডায়াগনোসিস সিস্টেম, মেইনটেনেন্স এবং প্রবলেম ইনফরমেশন। এটি দূর থেকেও নিয়ন্ত্রণ করতে পারবেন। এটি সুবিধা হলো আপনি যদি সুইচ অফ করতে ভুলে যান, তাহলে বাইরে গিয়েও স্মার্টফোনের মাধ্যমে এই সুইচ অফ করতে পারবেন, যার ফলে কারেন্টের বিলও কম আসবে। 3. কত টনের এসি কিনবেন? ঘরের মাপ অনুযায়ী স্থির করতে হবে কত টনের এসি প্রয়োজন। প্রয়োজনের কম টনের এসি লাগালে একদিকে ঘর ঠান্ডা হতে বেশি সময় নেয়, আর অন্যদিকে চাপ পড়ে যন্ত্রটির উপরেও। প্রয়োজনের চেয়ে বেশি টনের এসি অতিরিক্ত দ্রুত ঘর ঠান্ডা করে দেয়, অপচয় করে বিদ্যুৎ। বিশেষজ্ঞদের মতে 120 বর্গ ফুট বা তার কম মাপের ঘরের জন্য 1 টনের এসি যথেষ্ট। কিন্তু ঘরের মাপ 185 বর্গ ফুটের কাছাকাছি আয়তনের ঘর হলে 1.5 থেকে 2 টনের এসি কিনতে হবে আপনাকে। 4. বিদ্যুৎ খরচ। কোন এসির বিদ্যুৎ খরচ কেমন তা বোঝা যায় এসির গায়ে থাকা স্টারের সংখ্যার মাধ্যমে। ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সির পক্ষ থেকে এই স্টারগুলো দেওয়া হয়, আর একেই বিইই রেটিং বলা হয়। 5 স্টার এসি সবচেয়ে বেশি বিদ্যুৎ সাশ্রয়ী। সাধারণত যে এসিতে যত বেশি স্টার থাকে তার দাম তত বেশি হয়, কিন্তু কেনার সময় বেশি খরচ করতে পারলে দৈনন্দিন খরচ বা বিদ্যুতের খরচ কিন্তু অনেকটাই কমে যায়। 5. কয়েল আর ফিল্টার। এসি কেনার সময় তার কয়েল আর ফিল্টারের উপরেও কিন্তু আপনাকে নজর দিতে হবে। কপার বা তামার কয়েল যুক্ত এসি একটু দামি হলেও এটি তুলনামূলকভাবে অনেক বেশি নির্ভরযোগ্য। পাশাপাশি এখন বিভিন্ন এসিতে হরেক রকমের ফিল্টার থাকে। এই ফিল্টারগুলি দুর্গন্ধ দূর করা এবং বায়ুবাহিত রোগ জীবাণু দূর করতে সাহায্য করে। ব্যুরো রিপোর্ট, আকাশ বার্তা নিউজ।